আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের দুর্নীতি, আলিবাবা ৪০ চোরের গল্পকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ভারতকে ট্রানজিট নয় করিডোর দিয়েছে, আর তিস্তা প্রকল্পের কাজে ভারতের সঙ্গে রাজি হলে পানি বন্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে। জানাবো খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, বাংলাদেশের মানচিত্র মানে জিয়াউর রহমান, বাংলাদেশের মানচিত্র মানেই খালেদা জিয়া, বাংলাদেশের মানচিত্র মানেই তারেক রহমান, এর বাইরে কেউ নয়। এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশকে বিক্রি করে না, বরং খালেদা জিয়া, এরশাদ এবং জিয়াউর রহমান সেটা করেছেন। জানিয়ে দেব বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে চাকুরিতে কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্যমূলক সমাজ গঠন ধ্বংস করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকুরি লাভের বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনা নামে স্বাধীনতার মূল উদ্দেশ্য বৈষম্যমূলক ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনকে ধ্বংস করা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের দুর্নীতি, আলিবাবা ৪০ চোরের গল্পকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে যশোরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর জেলা বিএনপি এ সমাবেশে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাঠে ছিলেন নারী কর্মীরাও। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে ভিজেই তারা টাউন হল ময়দানের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনেছেন। সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না। খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। খালেদা জিয়া মুক্ত পেলে জনগণ মুক্তি পাবে। সীমান্ত হত্যার সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রতিদিনই সীমান্ত হত্যা হচ্ছে। সেই সীমান্ত রক্ষায় বাহিনী ছিল বিডিআর রাইফেল। এখন রাইফেল শেখ হাসিনা ঘরে তুলে দিয়েছেন। এখন নাম দিয়েছেন বর্ডার গার্ড। গার্ডদের কোনো অর্ডার নেই গুলি করার। ওনারা গুলি করবে আর আমরা খাবো। কেন তাহলে সীমান্ত রক্ষী রাখতে হচ্ছে? হাতে হারিকেন দিয়ে চৌকিদার রাখতে পারতেন। কেন আমাদের হাজার হাজার টাকার অস্ত্র কিনি আমরা দেশ রক্ষার, দেশের মানুষকে রক্ষার জন্য। অস্ত্রের ব্যবহার যদি না করতে পারি তাহলে কিনবো কেন? এত স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে সীমান্তে এত হত্যা কেন? জিয়াউর রহমানের সময় পারেনি, বেগম খালেদা জিয়ার সময় তো পারেনি, তাহলে আমাদের সময় কেন এত হত্যা? আজ ব্যাঙ ও ঠ্যাং মেলে এই সরকারের বিরুদ্ধে। কারণ এই সরকার ব্যস্ত লুটপাটে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে যাচ্ছে। সেই লুটের টাকা ঘুষ দিলে সব মাফ করে দেওয়ার ব্যবস্থাও আছে। সরকারের উন্নয়ন আর দুর্নীতির সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র বলেন, উন্নয়ন তো দয়ার টাকায় নয়। উন্নয়নকে রিলিফ জনগণের কাছে? উন্নয়ন জনগণের অধিকার, জনগণের টাকায় উন্নয়ন হয়। উন্নয়নের কথা বলে এক একটা প্রজেক্টের নাম করে সরকার হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খাচ্ছে। এই লুটপাট কারা করছে? শেখ হাসিনার সরকার ও তার মাফিয়ারা। এই মাফিয়ার সর্দারকে শেখ হাসিনা। এই সরকারের কাছে অর্থনীতি বলে কোনো নীতি নেই। এই সরকারের কাছে শুধু দুর্নীতি। এই মাফিয়া আর দুর্নীতি সরকারের ব্যবস্থা জনগণের মঙ্গল তো দূরের কথা, দেশটাও রক্ষা করতে পারবে না। তিস্তার পানি বন্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ভারতকে ট্রানজিট নয় করিডোর দিয়েছে, আর তিস্তা প্রকল্পের কাজে ভারতের সঙ্গে রাজি হলে পানি বন্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে। জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমাদের প্রতিবেশী বদলাতে পারবে না, প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং স্বার্থের ভিত্তিতে। যখনই আমাদের সরকার রাজি হবে তিস্তা প্রকল্পে আমরা ভারতের সহযোগিতা নেব,
তাহলে বুঝতে হবে সরকার তিস্তার পানি বণ্টনের যে প্রসঙ্গ সেখান থেকে সরে এসেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মিথ্যা, বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের মানচিত্র মানেই জিয়াউর রহমান, বাংলাদেশের মানচিত্র মানেই খালেদা জিয়া, এই বাংলাদেশের মানচিত্র মানেই তারেক রহমান, এর বাইরে কেউ নয়। বুধবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের উদ্দেশ্যে বুলু বলেন, আজকে আপনারা দেশ বিক্রি করে দিচ্ছেন। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তশরুপের দায়ে মিথ্যা মামলায় অভিযুক্ত করে সাজা দিয়েছেন। সেটি কোনো মামলাই নয়, সে টাকা এখনো ব্যাংকে পড়ে আছে, সেই টাকা এখন 2 কোটি থেকে 9 কোটি হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, আপনার বিরুদ্ধেও দালিলিক প্রমাণ সহ অনেকগুলো মামলা ছিল, সেই মামলাগুলো আপনি ক্ষমতা এসে বিচারকদের দিয়ে প্রত্যাহার করে নিয়েছেন। আপনার সরকার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একদিন দেশের মাটিতে জনগণ আপনাকে বিচার করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বুলু। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বরকতুল্লাহ বুলু আরও বলেন, বাংলাদেশের মানচিত্র হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের একজন তরুণ মেজর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 71 সালে 26শে মার্চ বাংলাদেশে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ। এটা তার মুখের কথা। আজকে আওয়ামী লীগ তাকে স্মরণ করে না। যিনি মুক্তিযুদ্ধে 9 মাস নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ তাকে স্মরণ করে না। বরকতুল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগ শহীদ জিয়ার পরিবারের মর্যাদা দেয় না, তাজউদ্দিনের নাম আওয়ামী লীগ নেয় না। এর একটিমাত্র কারণ, যদি তাজউদ্দিন আহমেদকে স্মরণ করতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেই কারণে তারা নামটি স্মরণ করে না। তিনি আরও বলেন, তাই আজকে আমরা বলতে চাই, ইতিহাস কখনো পাল্টায় না। আপনারা যদি কেউ কলকাতায় যান তাহলে সেখানে জাদুঘরে গিয়ে দেখবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে একজনের ভাস্কর্য সেখানে আছে। সেটি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আমরা বলতে চাই, সেদিন যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে মুক্তিযুদ্ধ হতো না, আর মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আওয়ামী লীগ নয়, খালেদা জিয়া এরশাদ দেশ বিক্রি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, বরং খালেদা জিয়া, এরশাদ এবং জিয়াউর রহমান সেটা করেছেন। তিনি বলেন, কারা দেশ বিক্রি করেছে? এটা খালেদা জিয়া, এরশাদ এবং জিয়াউর রহমান করেছে। তারা দেশ বিক্রি করেছে, আওয়ামী লীগ দেশ বিক্রি করে না। এ বিষয়ে তিনি এই ত্রয়ী আমলের বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে 2001 সালে সাধারণ নির্বাচনের আগে খালেদা জিয়া দ্বারা ভারতের কাছে বাংলাদেশের গ্যাস বিক্রির জন্য মুচলেকা প্রদান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বুধবার দ্বাদশ জাতীয় সংসদের 3য় এবং 2024-25 অর্থবছরের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেছেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে কিছু সমঝোতা স্বাক্ষরের জন্য কোনো বিরোধী রাজনৈতিক মহলের ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা 2001 সালে ক্ষমতায় আসিনি, কারণ আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে। সেই গ্যাস তারা বিক্রি করতে চায় ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেক কিছু হয়। যাই হোক, খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সিট আর পেলাম না। সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি তো গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছেন, আওয়ামী লীগ করেনি। সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেছেন, আজকে পৃথিবীটা গ্লোবাল ভিলেজ, একে অপরের উপর ব্যবসা বাণিজ্য, যোগাযোগ প্রভৃতির উপর নির্ভরশীল। এগুলো দরজা বন্ধ করে থাকা যায় না। শেখ হাসিনা বলেন, আমাদের ট্রান্স এশিয়া হাইওয়ে ট্রান্স এশিয়া রেলের সঙ্গে সংযুক্ত হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন? এটা নিয়ে তারা প্রতিক্রিয়া, আমাদের ট্রানজিট তো আছেই, ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকায়, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত তো যাচ্ছে। এতে ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, অনেক অর্থ উপার্জন হচ্ছে। ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানান তিনি। আবু হামজা বলেন, বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারাই আত্মঘাতী পথ বেছে নিচ্ছে। তিনি আরও বলেন,
ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে, অথচ বন্দী হওয়ার আগে তারা দেখেছিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কিভাবে চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে তাদের বাহিনীর ওসব দৃশ্য এখন তাদের পীড়া দিচ্ছে। গত মাসে ইসরায়েলি বাহিনী 4 ইসরায়েলি বন্দীকে মুক্ত করার জন্য নুসিরাত শরণার্থী শিবিরে 270 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে, এছাড়া প্রায় 700 জনকে আহত করে। উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর তেল আবিবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে 37,900 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও 87,060 জন আহত হয়েছেন।